তুই যদি নিজেকে শিবির বলে দাবি করিস তো আমরা হচ্ছে তোকে ছেড়ে দিব, তোর হাতে ককটেল দিব, তুই ওই ককটেল দিয়ে নিজেকে শিবির বলে এই আন্দোলনে তোরা শিবিরের হয়ে হচ্ছিস, বিশৃঙ্খলা করার চেষ্টা করছিস, এই কথা বলে যদি একটা ভিডিও করিস তাইলে হচ্ছে আমরা তোকে ছেড়ে দিব। 2024-এর 15 জুলাই ঢাকা ইউনিভার্সিটিতে যখন ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর হামলা করেছিল, ওই হামলার ছবি বা ভিডিও দেখে আমরা আমাদের ক্যাম্পাসে এই আন্দোলন নিয়ে কথা বলি এবং আন্দোলনের এইটার বিরুদ্ধে কীভাবে দাঁড়ানো যায় সে ব্যাপারে আমরা যারা ডিপার্টমেন্টের যারা ছিল বা ক্যাম্পাসের সিনিয়র যারা ছিল তাদের সাথে একসাথে বসে আমরা একটা মিটিংয়ের আয়োজন করি। সেখান থেকে ডিসিশন হয় যে 17 তারিখ আমরা আন্দোলন মিছিল নিয়ে বের হব। সেই মিছিল 17 তারিখ আমরা জাহাঙ্গীরনগরকে সমর্থন জানিয়ে জাহাঙ্গীরনগরে যাই। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্ররা সেখানে কিছু সংখ্যক শিক্ষার্থী নিজের ক্যাম্পাসে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ব্যাক করলেও আমরা কিছু সংখ্যক বিভিন্ন হলে থেকে যাই। সেদিন রাতে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা করার কথা ছিল, কিন্তু মোমবাতি প্রজ্বলন কর্মসূচি স্থগিত হওয়ায় সেখানে রাতে কোনো ধরনের কোনো ঝামেলা সৃষ্টি হয়নি। পরের দিন 18 তারিখ সকাল থেকে শিক্ষার্থীরা প্রক্টোরিয়াল অফিসের সামনে হচ্ছে অবস্থান নেয় এবং 10টা সাড়ে 10টার দিকে তারা গেট তালা দেয়। তারপরে আস্তে আস্তে 12টা 1টার দিকে পুলিশ আসা শুরু করে এবং বিকাল 4টার পরে এখানের যে সাধারণ শিক্ষার্থীরা ছিল তাদের সাথে পুলিশের হামলা শুরু হয় এবং সে হামলায় অনেকে আহত হয়। আমার প্রায় শরীরে এবং কপাল মিলিয়ে 15 থেকে 16টা ছোড়া গুলি লেগেছিল এবং তাৎক্ষণিক সেখানে যারা অবস্থান করছিল শিক্ষার্থীরা আমাকে জাহাঙ্গীরনগরের মেডিকেলে নিয়ে যায় এবং সেখানে সবগুলো বুলেট বের করলেও কপালের বুলেটটা তারা বের করতে পারে নাই এবং ডাক্তার, তখনকার যে দায়িত্বশীল ডাক্তার ছিলেন তিনি বলেছিলেন যে আমার একটা মাইনর অপারেশন লাগবে সেটার জন্য। যেহেতু প্রত্যেকটা গেট বন্ধ ছিল আমাকে রিক্সা করে এনাম মেডিকেলে নিয়ে যাওয়া হয় ভার্সিটির পেছন দিয়ে। তো এনাম মেডিকেলে যখন আমি গিয়েছিলাম তখন আমি সেখানের ছোড়া গুলি খাওয়া প্রথম পেশেন্ট ছিলাম এবং যখন মাইনর অপারেশনটা আমার শেষ হয় তখন অপারেশন থিয়েটার থেকে বের হয়ে দেখি কমপক্ষে 30 থেকে 40 জনের উপরে ড্যাফোডিল এবং জাহাঙ্গীরনগরের ছাত্ররা সেখানে আহত অবস্থায় ছিল এবং সেখানে অনেকে 40-50টার উপরে ছোড়া গুলি নিয়েও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। তারপরে আমি রাতের বেলা আমি আমার ক্যাম্পাসে ব্যাক করি এবং 23 তারিখ আমি আমার বন্ধুর সাথে আবদুল্লাপুর যাই। সেখানে আমার কপালের সেলাই দেখে পুলিশ আমাকে অ্যারেস্ট করে। সেখানে তখন যিনি আমাকে অ্যারেস্ট করেছিলেন তার নাম ছিল এসআই হানিফ। তো ওই হানিফ হচ্ছে আমার কপালের সেলাই দেখে সেখানে চড়থাপ্পড় দেয় এবং বুকের মধ্যে বন্দুক ঠেকিয়ে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। প্রায় 6:30টার পরে 7টার দিকে আমাকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয় এবং সারা রাত অমানবিক নির্যাতন করা হয়। আমার প্রক্টোরিয়াল বোর্ডের যে প্রক্টর স্যার ছিলেন তিনি হচ্ছেন আমাকে ওইখান থেকে নিয়ে আসার জন্য যায় রাত 12টার দিকে। তখন আমাকে অনেকবার সারা রাত আমাকে প্রায় 12 থেকে 15 বার জিজ্ঞাসাবাদ করা হয় থানায় এবং তারা গ্যালারিতে যখন আন্দোলনের ছবি পায় এবং হচ্ছে ভিডিওগুলা পায় তখন তারা প্রত্যেকটা মুহূর্তে আমাকে মেরে ফেলার হুমকি দেয় এবং বিভিন্ন ধরনের তারা ভয়ভীতি দেখানোর চেষ্টা করেন। তো প্রক্টর স্যার আসার পরে আমার হচ্ছে ফোন রেখে তারা আমাকে মুচলেখা দিয়ে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় ওসি এবং আমাকে যখন মুচলেখা দিয়ে আমি যখন বের হয়ে যাই থানার বাইরে থেকে আমাকে আবার রিঅ্যারেস্ট করা হয়। রাত তখন 2:30 কি 3টা বাজে। তখন হচ্ছে কমিশনার আসে এবং এমনকি কমিশনারের সামনেও যে এসআই ছিলেন ওনাকে বারবার বলছিলেন যে স্যার ওদের কাছে তো এভিডেন্স অনেক আছে, প্রত্যেকটা ইন্টার ক্যাম্পাসের সাথে তাদের কানেকশন আছে, তাদের সরাই দিলে কেমন হয়। এবং তখন কমিশনারের রিপ্লাইটা এমন ছিল যে তোমাদের যেটা ভালো মনে হয়।
তো সেখান থেকে কমিশনার যাওয়ার পরে আমাদের উপর আবার জিজ্ঞাসাবাদ শুরু হয় এবং সেখানে আমাদের নির্যাতন করা হয়। সারা রাত আমাদের কিচ্ছু খেতে দেওয়া হয় নাই। ভোর ফজরের আজানের পরে আমাদের একটা শুকনো রুটি দেওয়া হয় আর হচ্ছে পানি দেওয়ার পরে আবার জিজ্ঞাসাবাদের জন্য আমাদের নেওয়া হয়। তো সেখানে আমার আঙুলের মধ্যে কলম ঢুকায় অনেক ধরনের অনেক প্রশ্ন করে তারা, এমনকি শেষ এক পর্যায়ে তারা বলে, তুই যদি নিজেকে শিবির বলে দাবি করিস তো আমরা হচ্ছে তোকে ছেড়ে দিব, তোর হাতে ককটেল দিব, তুই ওই ককটেল দিয়ে নিজেকে শিবির বলে এই আন্দোলনে তোরা শিবিরের হয়ে হচ্ছিস, বিশৃঙ্খলা করার চেষ্টা করছিস, এই কথা বলে যদি একটা ভিডিও করিস তাইলে হচ্ছে আমরা তোকে ছেড়ে দিব। এমনকি আমি যখন এই কথায় রাজি হই নাই তখন হচ্ছে তারা আমার আঙুলের মধ্যে কলম ঢুকায় চাপ দিচ্ছিল বারবার এবং অকথ্য ভাষায় গালাগালি করছিল। 7টা সাড়ে 7টার দিকে তারা হচ্ছে আমার নামে মামলা দায়ের করে এবং 9টার পরে আমাদের জজ কোর্টে নিয়ে যাওয়া হয়। জজ কোর্টে নিয়ে যাওয়ার পরে সেখানে আমাদের আর কোর্টে তোলা হয় না, সেখান থেকে সরাসরি কেরানীগঞ্জ কারাগারে আমাদের প্রেরণ করা হয় এবং ওইখানে অনেক মানে জেলখানার স্মৃতিটা আসলে তেমন ভালো ছিল যে সেটা বলা যায় না। আমাদের 15-20 জনের রুমে 30-35 জন করে রাখতো। আমাদের পানি দেওয়া হতো না, পানির মধ্যে দেখা যেত যে কালো গুঁড়া কি জানি আছে। তারপরে হচ্ছে নির্দিষ্ট সময় 10টার পরে যেমন গোসল করতে দেওয়া হতো না, সকাল 10টা-12টার পরে এক্সট্রা টাকা নেওয়া হইতো, আমাদের লকআপের মধ্যে রাখতো, আমাদের বের করতো না আমাদের। তো সবকিছু মিলিয়ে 5ই অগাস্টের পরে তারপরে 6 তারিখ রাত্রে 11টার দিকে হচ্ছে আমি সেখান থেকে বের হই।